নমস্কার আমার প্রাণপ্রিয় বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি তো ভীষণ ভালো আছি। কিছুদিন অসুস্থ ছিলাম, তবে ভালোই আছি। মানে সেইভাবে অসুস্থ ছিলাম না, কথা না বেজে যায়। আমি বলি না যে ছোটবেলার থেকেই আমার কথা না আটকে যেত, তোতলা বলতো না, ওরকম ছিল। যাই হোক, ভগবানের আশীর্বাদে সেটা ঠিক হয়েছে। তা আমার শরীর কিছুদিন খুবই অসুস্থ ছিল। অসুস্থ থাকলে আমি কাজ বাদ দিইনি, হয়তো অ্যাক্টিভটা একটু কমই ছিলাম। তোমাদের ভালোবাসা আমি ঠিক হয়ে গেছি, কোনো ব্যাপার না। কালকে ডাক্তার দেখিয়ে রিপোর্ট দিয়েছে, রিপোর্টে সব ঠিক আছে, শুধু একটু খেতে কম বলেছে, তেলাক্তযুক্ত খাবার একটু কম বলেছে। ডাক্তার তো বলেছে, কিন্তু আমি তো খেতে ভীষণ ভালোবাসি। তা ডাক্তার কম বলেছে ঠিক আছে, ডাক্তার যেমন ওষুধ দিয়েছে সেটাতে শুধু খিদে পায় আর ঘুম পায়। তা এখানে তো আমার কি দোষ বলো তো, যে খিদে পেলে কি করব আর ঘুম পেলে কি করব? তা দুটোর জন্য খুব অসুবিধা। তা তারপরে ডাক্তারের কাছে গিয়ে, ছেলে নিয়ে গিয়েছিল, ডাক্তারের কাছে গেলাম। আমার কথা শুনলে তোমরাও হাসবে। তা ডাক্তারবাবু বলছে ডিম খেতে পারবে, কুসুম খেতে পারবে না, পাঁঠার মাংস খেতে পারবে, কচি পাঁঠার মাংস, খাসির মাংস খেতে পারবে না। তা যেই বলেছে খাসির মাংস খেতে পারবো না, আমার এমন হাসি পাচ্ছিল। তা আমি বললাম না, ডাক্তারদের কথা তো আমাদের শোনা উচিত, না হলে তো অসুস্থ হয়ে পড়বো। তা আমি ডাক্তারবাবুকে বললাম, ডাক্তারবাবু মাসে একবারও খাওয়া যাবে না? কাকি হ্যাঁ, পাঁঠার মাংস খাওয়া যাবে, খাসি। আমি বললাম ডাক্তারবাবু মানে মাসে একদিন খাসির মাংস খাওয়া যাবে না? ডাক্তারবাবু তো সেই হেসে দিয়েছে। তা আমি ডাক্তারবাবুকে বললাম, ডাক্তারবাবু আমি তো একটু খাদ্যরসিক মানুষ, আমার খেতে খুব ভালো লাগে। কয় হ্যাঁ খেতে পারবেন, তাহলে আপনি ঠিক থাকবেন না। এটা কি করে হবে? তা ঠিকই বলেছে, ডাক্তার যা বলে ভালোর জন্যই বলে। ডাক্তার আর ভগবান দুজনেই সমান আমার কাছে, সত্যি কথাই বলতে। তবে ঠান্ডা ডাক্তারবাবু আমার ছেলেকে বলছে, তোমার মায়ের শরীরের অসুবিধার থেকে সে খাবারের কথা বেশি বলছে। তা বলে, ছেলে বলছে হ্যাঁ মা একটু খেতে ভালোবাসে। তা ডাক্তারবাবু জিজ্ঞাসা করলেন মাসে ক লিটার তেল লাগে? তা আমি বললাম যে মাসে আমাদের 4 লিটার তেল লাগে, আগে 5 লাগতো, এখন কমিয়ে দিয়েছি 4 লিটার। বললো সেটাকে 2 লিটার করতে। তা আমার ছেলে বলছে মা তো তেল মশলা ছাড়া একদমই তরকারি খেতে পারে না। তা আমি আবার ডাক্তারবাবুর সামনে বললাম, আমি তো 2 দিন তেল মশলা দিয়ে করেছি। তা তুই ফট করে বললি যে অসুবিধা তোমার, আমার না। ডাক্তারবাবু আমাদের মা ছেলের গল্প শুনে হাসতেছিলেন আর বলছেন না, এখন আপাতত আপনি যতদিন ওষুধ খাচ্ছেন ততদিন অন্তত খাসির মাংসটা খেন না, পাঁঠার মাংস খেন, আর ইলিশ মাছটা খেতে পারবেন, সবকিছুই খেতে পাবো, সব কিছু খেতে পাবো, কোনো অসুবিধা নেই। কিন্তু খাসির মাংসটা একদমই খেতে না বললো। বিশেষ করে গরমের দিন থেকে, শীতের দিনে হলে হয়তো আবার গেলে রিকোয়েস্ট করলে হয়তো বলবে। যাই হোক, ডাক্তারবাবুর সাথে গল্প করে খুব ভালো লেগেছে। ডাক্তারবাবু ভীষণ ভালো। আর হচ্ছে আমার মানে পছন্দের জিনিসটা বাদ দিয়েছে, তো মানে দুঃখ লাগে, অনেক সময় দুঃখ লাগে। যাই হোক, সেটা আমার সত্যি, হয়তো আমি হাসছি অনেক সময়। আমার মেয়েও বলে, ইস মা কি কষ্ট, মার প্রিয় মাংসটাই বাদ দিচ্ছে। তা বাদ দিলেও তো না, ডাক্তার যেহেতু না করেছে খাবো না, অতটুকু জ্ঞান আমার আছে। তা ছেলে মেয়ে তো আমাকে দেখে হাসে, আমার খাওয়া দেখেও হাসে। রোজই একটা নিজের জন্য পথ করি হালকা। এখনো আমি শুক্তো কেটে রাখলাম, শুক্তো করব। তা সকালবেলা ঢেঁড়স সিদ্ধ দিয়ে ভাত খেয়েছি, আর দুপুরবেলা মাছ দুটো খেয়েছি। আমি তো আবার দুটো খাই, রাত্রে মাছ খাই না, কিন্তু আমার খাওয়ার পরিমাণটা অনেকটাই কমে গেছে। এখন আর সেভাবে পুরি টুরি খাচ্ছি না, অনেকদিন ধরে খাচ্ছি না, মন চাচ্ছে না। যেমন আমি ব্রয়লার মাংসটা এখন খেতেই পারি না। তা অনেক কিছু বয়সের সাথে সাথে পাল্টে যাবে। যাই হোক, বয়সের সাথে সাথে খাওয়া দাওয়া সবই পাল্টে যাবে, ওটা কোনো ব্যাপার নয়। আর হচ্ছে ভাবলাম যে আজকে এত গরম পড়েছে, দেখো ভিজে গেছি, গরম পড়েছে, তার মধ্যে তো গরম পড়েছে ঠিক আছে, আজকে কাজটা আমার বাড়িতে অনেকটাই বেশি ছিল। দেখেছো আমি খড়ি দিয়ে রোদ দিতেছিলাম। যাই হোক, আমি জানি যদি ব্লগ যদি না দিই, আমার বন্ধুরা যদি আমাকে ভুলে যায়, ও মাই গড, তাহলে আমার কি হবে। যাই হোক, সব বন্ধুদের জন্য আমি একটা গান করছি। ও यारा तू जानो से है प्यारा, ओ यारा तू जानो से है प्यारा। বাবা এখন জোরে জোরে দিতে হবে। मेरा है मेरा ही रहेगा, आया जग सारा। বাই, রাখছি। সবাই পাশে থেকো, লাইক কমেন্ট করলে হবে, শেয়ার করতে হবে না।